হ্যালো সবাইকে, এখন দুপুর 2টো বাজে। গুড আফটারনুন। ঠিক আছে, চলো গুড আফটারনুন করলাম। সবাই ভালো আছো? এই দেখো আমি কত কিছু নিয়ে এসেছি। দেখো আজকে কি করব বলো তো। আজকে এই যে মাংস, অল্প মাংস, কত 150 মতন হবে মাংস। ওটাকে টুকরো টুকরো করে রেখেছি, মিক্সিতে পিষিয়ে নেব। ঠিক আছে, ধনে পাতা আছে, ধনে পাতাকে কুচাবো। এখানে রসুন আছে, আদা আছে, এই যে আদা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা আছে, চিনে বাদাম আছে, কিশমিশ আছে। আর এখানে মটরশুঁটিকে একটু ভাপ দিয়ে নিয়ে এসেছি আমি। মটরশুঁটিকে পেশাবো না, মটরশুঁটিকে অনেক দেবো, একটু ভাপ দিয়ে নিয়ে এসেছি। এখানে আছে ভিনিগার, এখানে বেসন আছে, এখানে আছে গরম মশলা, এখানে আছে চাট মশলা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে আর ওই পাউডার, জিরে আর মৌরি পাউডার। এটা আছে কর্নফ্লাওয়ার, এটা বেকিং পাউডার। এখানে পাউরুটি আছে, আমি পাউরুটি দিয়ে আজকে করব। এখানে পেঁয়াজ পেঁয়াজ নামও ভুলে যাচ্ছে। এখানে আলুটাকে গ্রেট করব, দিয়ে করব। প্রথমে আমি নুন তো দেব, নুন তো লাগবেই। প্রথমে আমি মাংসটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসি, না হলে হবে না ঠিক। ঠিক আছে, আমি ওটাকে পেস্ট করে নিয়ে আসি, তারপরে এগুলো কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি, আমার বন্ধুরা সবাই ভালো আছে, তাই তো? সব বন্ধুরা ভালো থাকবে, ভালো থাকো। ঠিক আছে, চলো আমি ওটাকে করি, তারপরে কিভাবে করছি আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে পাউরুটিগুলো না, পাউরুটির এই যে সাইডগুলো সব কেটে দিয়েছি। এ দেখো, দেখেছ, এই সাইডগুলো সব কেটে দিয়েছি। এবারে এইগুলো আছে, এইগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাংস আছে, এই যে যে দেখেছ, এইটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। আমি আজকে বিস্কুটের গুঁড়োটা দিচ্ছি না, এই পাউরুটিটা দিয়ে করব। বিস্কুটের গুঁড়ো না থাকলে তোমরা পাউরুটি দিয়ে করতে পারো। এই দেখো এইভাবে সুন্দর করে এইভাবে করে দেবে। এবারে দেখো এই যে আলুগুলো আছে, দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। ঠিক আছে, দুটো আলু আছে, এই গ্রেটারে এইভাবে করে দেবো। তাহলে নতুন আলু যদি তোমার শক্ত থেকে যায় তাহলে ভেতরটা ভালো লাগবে না, ওই জন্য এইভাবে করে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি। এই দেখো এইভাবে গ্রেট করে দেবে। এই যে দেখো গ্রেট করছে এই কারণে, এই যে দেখেছো, এইভাবে শক্ত থেকে গেলে হবে না। সুন্দর করে এগুলোকে করে দিতে হবে। এখন নতুন আলু তো সেদ্ধ করি, তবুও এই দেখো আমি 6খানা সিটি মেরেছি, তবুও হয়নি, দেখেছো? এই জন্যই বললাম যে এইভাবে গ্রেট করে দেবে, তাহলে সুবিধে হবে। আর এই যে আদার টুকরোটা আছে, মাংস যে দিয়েছি যেহেতু, সেই জন্য আদা একটু দেবো গ্রেট করে। আদা একটু দেবে, ভালো লাগে, টেস্ট সুন্দর আছে। তোমরা বলো, তোমরা এইভাবে করে খাও? আদা দেবো গ্রেট করে, আর এই যে রসুন আছে না, কয়েক টুকরো রসুন নিয়েছি, দারুণ টেস্ট আছে, করবে, করে একবার খেও, খেয়ে আমাকে বলো, কমেন্ট করো। ঠিক আছে, আমাকে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না।
অনেকে করছো কমেন্ট, ভালো লাগছে। এইভাবে তো বন্ধুর সঙ্গে বন্ধুদেরকে থাকতে হবে বলো। দেখো এখানে 4-5টা নিয়েছি আমি, ছোট, যদি বড় হয় তাহলে 3টে নিলেই হবে। আমার যেহেতু ছোট আমি ওই জন্য 4-5টা নিয়েছি। এটা হয়ে গেল, ঠিক আছে। এবারে এই যে কিশমিশটা আছে, এই দেখো কিশমিশ, দেখেছো, কিশমিশ একটু দিচ্ছি, টেস্ট আসবে। আর এই যে ভাজা বাদামটা, এই ভাজা বাদামটা দিচ্ছি। মটরশুঁটি আমি একটু ভাত দিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। একটা জিনিস করতে কত কিছু লাগে দেখো তো, তাহলে না টেস্ট আসবে, তাই না। এই লঙ্কা দিচ্ছি, লঙ্কা, চিলি ফ্লেক্স আছে কিন্তু দেবো না চিলি ফ্লেক্সটা, কাঁচা লঙ্কাটাই বেশি টেস্ট আসে। তোমরা দিয়ে দেখবে, তোমরা দিলে দিয়ে দেখো। এইবারে ধনে পাতাটা দেব। ধনে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম কিন্তু, কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, তাহলে সুন্দর হয়। আগে বেছে ধুয়ে তারপরে রেখেছিলাম, কাঁচি দিয়ে কেটে। আমি তরকারিতেও কেটে দিই, যখন খুব তাড়া থাকে সেটা আলাদা কথা, না হলে তরকারিতেও ওইভাবে দিই। আর এই দেখো এই যে সাইডগুলো, এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো, দেখো এগুলোও সুন্দর হয়ে যায়, কোনো কিছু ফেলা যাবে না। এইভাবে সুন্দর করে চেপে এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে ভিনিগার রেখেছি, দাঁড়াও আমি একটু বসে তোমাদেরকে একটু বসি, নাহলে হচ্ছে না, বসলে ঠিক অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, ঠিক আছে। এটা এখানে রাখছি। আচ্ছা আমি আগে এগুলো সব দিয়ে দিই, তারপরে তোমাদেরকে পেঁয়াজটা লাস্টে দেবো। ভিনিগার দিলাম, ভিনিগার দেওয়ার পরে এটা দিচ্ছি বেকিং পাউডার, সোডা নয়, বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে একটু খাস্তা হবে। তোমাদের যতটা থাকবে সেইভাবে দেবে, ঠিক আছে। আমার পরিমাণ অনুযায়ী আমি এই 2 চামচই দিলাম। শেষ হয়ে গেল। চলো এইবারে এই যে ভাজা গুঁড়োটা আছে, জিরে আর মৌরি, এই গুঁড়োটা, মৌরিটা দিলে খুব টেস্ট আসে। এটা দিয়ে দিলাম, যতটুকু ছিল দিয়ে দিলাম। এবারে দেব চাট মশলা, আমচুরের গুঁড়ো যদি থাকে কারো দিতে পারে, চাট মশলা দিলেও সুন্দর টেস্ট আসে, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সুন্দর হবে। সব গুছিয়ে রেখেছি, না হলে ভুলে যাব, ভুলে যাইতে পারো। তোমরা কীরকম ভুলে যাও মাঝে মাঝে। একটু গরম মশলা দেবো, জাস্ট সামান্য, সামান্য দিচ্ছি। এবারে এই যে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার একটু দিচ্ছি, মুচমুচে হবে। দেখো কর্নফ্লাওয়ার, এই আমার আইসক্রিমের চামচ, ওটা ফেলে রেখেছি, ওটাতে 4 চামচ দিলাম। এবারে যদি লাগে পরে আবার দেবো, এখন আর দেবো না। এইবারে দেখো এগুলো সব হয়ে গেছে। আমি এখানে বেসনটা রেখেছি, আগে মাখিয়ে দেখবো, যদি ঠিক হয়ে যায় তাহলে বেসন লাগবে না, নাহলে লাগবে বেসন। এবারে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে একদম সুন্দর করে কেটে দেবে।
ওরে বাবারে, পেঁয়াজ কাটতে কি হাত কেটে ফেলছেন? আর এই ছুরি যদি হাতে বসে তাহলে তো গল্প আছে। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা সুন্দর সুন্দর পকোড়া হয়। এখন কটা বাজে? এখন 2:30 বাজে। এটা করে রেখে দেব, যখন খাওয়া হবে চায়ের সঙ্গে তখন একটু গরম করে নেব, হয়ে গেল। আর যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনে গরম করে নেবে। করতে তো সময় লাগে, ওই জন্য আগে থেকে একটু গুছিয়ে রাখলে সুবিধে হয়। দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আর কাজ করছি, কত তাড়াতাড়ি হয়। আমি ওইভাবে করতে থাকি। আমি যখন নিজে কাজ করি ওই মুখে বক 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 করতে থাকি, বুঝেছ? এই দেখো চলো, এটাকে নুনটা দেওয়া হয়নি, নুনটা দিতে হবে। আমি করি, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো এটাকে সুন্দর করে মাখিয়েছি। এবারে এটার সঙ্গে একটু বেসন দেব। তোমাদেরকে বলেছিলাম না বেসন দেবো, বেসন না দিলে ঠিক বাঁধবে না, ঠিক আছে। ওই 2.5 চামচ বেসন দিলাম। আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আর এখানে দেখো কর্নফ্লাওয়ারটা নিয়েছি, কর্নফ্লাওয়ারে একটু জল দিয়ে রাখবো, কর্নফ্লাওয়ারটা ডুবিয়ে করবো। এই যে কর্নফ্লাওয়ারটা এটাতে ডুবিয়েই করবো। আর এখানে থালাতে এই যে রিফাইন তেলটা নিয়ে নিয়েছি, করে যে রাখবো যাতে না চিপকে যায়, ঠিক আছে। আমি এটাকে মাখাই। নুনটা তোমরা যতটা পরিমাণে নেবে আমি আমার পরিমাণ মতন দিয়েছি, ঠিক আছে। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। চলো, তোমরা কেমন আছো বলো, আর তোমরা এইভাবে করো কি না বলো আমাকে। বাড়িতে করবে, দেখবে দোকানের তো যতই ভালো দোকান হোক না কেন তেলটা পোড়া থাকে, বললে তো হবে না। এই দেখো, দাঁড়াও, ওই যে তেলটা থালাতে দেওয়া আছে না, এই তেলটা আমি হাতে একটু নিয়ে নিচ্ছি। দেখো 2 হাতে নিলাম। এবারে এগুলোকে যেমন শেপ করতে পারো, গোলও এরকম এইভাবে করতে পারো। আমি কয়েকটা গোল করছি, কয়েকটা লম্বা করবো, ঠিক আছে। এইভাবে গোল করে রেখে দেবে। এতে এত কিছু থাকে তো খুব সুন্দর হয়, টেস্ট খুব সুন্দর হয়। কত কিছু আছে দেখো। এটা শীতের দিন বলে আমি দুপুরবেলা বসে করছি, গরমের দিন হলে কি অবস্থা হবে বলো। ওই জন্য শীতের দিনে সবাই টুকটাক এটা ওটা খেতে থাকে, তাই না? করতেও সুবিধে, খেতেও সুবিধে। দেখো এগুলো আগে করে নিই, তারপর যখন ভাজবো তখন ওই গোলাতে ডুবিয়ে ভাজবো, ঠিক আছে। দেখো এগুলো আমি কয়েকটা লম্বাও করে দেবো। এই যে দেখছো, যেমন ইচ্ছে এইভাবে করা যায়। পাউরুটিটা আছে বলে এটা কি বলো তো, মানে কি বলে ওগুলোকে, বিস্কুটের গুঁড়ো দিলে যেমন শক্ত শক্ত হয়, পাউরুটি দিলেও তাই হবে। যদি না থাকে তাহলে দিতে পারো পাউরুটি দিয়ে। কয়েকটা লম্বা লম্বা করবো।
আবার কেউ চৌকো শেপ করলেও করতে পারো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ভাজতে হবে, খেতে হবে, যেমন শেপ করতে পারো নিজের মতন, নিজে তৈরি করলে নিজের মতন। দেখো একটু হাতে তেল নেবে আর করতে থাকবে। গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, দেখো চৌকো শেপ। তেল একটু হাতে তুলে নেবে, থালাতে দেওয়া থাকে, বেশি করে দেওয়া আছে, একটু তুলে নেবে, তাহলেই হবে। গোল করলে গোল, চৌকো করলে চৌকো, আবার আঙুলের মতন করতে চাইলে আঙুলের মতন, যেমন খুশি নিজের মতন করে। আমি করছি আমার মতন, তুমি করলে তোমার মতন। তোমরা কে কাজ করতে করতে কথা বলো বলো, আমি যেন বকাও খাই, কাজ করতে করতে বক 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 করতে থাকি। ওই যে তোমাদেরকে বলেছি না, কাজ করতে করতে কথা বললে আমার মনে হয় যে আমার কষ্ট হচ্ছে না কিছু। প্রত্যেকটা কাজ করতে সবারই কষ্ট হয়, যে যাই কাজ করুক না কেন প্রত্যেকেরই কষ্ট হয়। এটাকে লম্বা করে দিলাম, ওইটাতে ডোবাবো আর দেবো। আমি বিস্কুটের গুঁড়োতে ডোবাবো না এই কারণে, যেহেতু পাউরুটিটা দেওয়া আছে, বিস্কুটের গুঁড়ো লাগবে না। হয়ে গেছে, দেখো এগুলো করে নিয়ে এসছি। এখানে কর্নফ্লাওয়ারের এটা আছে, আর এখানে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবারে দিতে থাকি, দেখো এই যে এতে ডোবাবো। একটু সুজি দিলেও ভালো হতো, সুজি দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা এখানে ডোবাবো, যেহেতু ভেতরে পাউরুটি আছে তো ওই জন্য বিস্কুটের গুঁড়োতে ডোবাচ্ছি না। এইভাবে করে দেখবে, দারুণ হয় খেতে, দারুণ। পাঁচটাই শাক, একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবে। আর এটা ধিমে আঁচে করতে হবে, কিন্তু ভেতরে মাংসটা আছে তো, মাংসটা আছে, ধিমে আঁচে করতে হবে। দেখো একবার করে খেয়েও তারপরে বলবে যে সুজাতা ঠিক বলেনি। করে খেয়ে একবার, এটা তুমি শসার সঙ্গেও খেতে পারবে। আবার যদি মনে করো যে দই দিয়ে, ধনে পাতা দিয়ে একটা সুন্দর চাটনি হয় না, ওই চাটনি দিয়েও খাওয়া যায়, আবার কাসুন্দি দিয়েও খাওয়া যায়, সব কিছু দিয়েই খাওয়া যায়। দুটো পেঁয়াজ কুচি আর ওই চটপটা লাগে, বেশ দারুণ হয়ে থাকে, দারুণ।
এইবারে দেখো কী করছি আমি, এই যে মাঝখানে একবার এইভাবে ছাড়া করে দেবে, তাহলে কী হবে বলো তো, ভেতরে তেলটা ঢুকবে আর ভেতরে যে জিনিসগুলো আছে সুন্দর হয়ে যাবে। বেশি বেশি করার দরকার নেই, তাহলে ভেঙে যাবে। তোমরা একবার করে খেও, বুঝেছো? করে খেও, দারুণ হয়, দারুণ। এত সুন্দর গন্ধ আসছে না, তোমাদেরকে তো পাশে পাবো না, তাহলে কী করে খাওয়াই? আমি দেখিয়ে দেবো, তোমরা করে খাবে। আর না হলে কী করতে হবে বলো? আমি বলেছি না, আমার বাড়ি আসতে হবে, আমার কাছে আসতে হবে, তাই না? একদম আঁচটা কিন্তু ধিমে রাখবে, নাহলে ওপরটা পড়ে যাবে, ভেতরটা সুন্দর হবেই না। বলে তোমরা যে কী পকোড়া করো আমাকে একটু কমেন্ট করো তো, তাহলে আমিও করব। বন্ধুদের সঙ্গে কত রকম গল্প হয়, তাই না? তোমাদের সঙ্গে এই জন্য গল্প করি আমি টুকটাক, এটা ওটা, মনটাও ভালো হয়ে যায়, সময়ও পাস হয়, খাবারটাও তৈরি হয়, আর তোমাদেরকে শেয়ারও করতে পারি, তাই না? তোমরা তো জানো। দেখো এর মধ্যে সব কিছু আছে না, এত সুন্দর গন্ধটা আসছে, গন্ধটাই তোমাকে দারুণ লাগবে, গন্ধটা। এটা হয়ে গেছে কিন্তু, দেখেছো কালারটা দেখো। নুনটা কিন্তু যার যেমন পরিমাণ সেইভাবে দেবে, ঠিক আছে? আমার যতটা পরিমাণ আমি ওইভাবে দিয়েছি। আমি আলু সেদ্ধতে একটু নুন দিয়েছিলাম, যার জন্য নুনটা ব্যালেন্স করার জন্য আমি আমার মতন দিয়েছি। তোমরা কিন্তু যদি আলু সেদ্ধতে এমনি করো, আলুতে নুন না দিয়ে, তাহলে কিন্তু নুনটা দেবে, দেখে দেবে, দেবে মানে দেখে দেবে। ও সরি 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 সরি, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুল করলাম, দেখেছো? কথা বলতে গিয়ে এই গন্ডগোলটা করলাম, এই দিকে দিলাম না। এদিকে একটু দিয়ে নিয়েছো, দেখো আমি কী করছি, দেখো এই ওপর থেকে একটু দিয়ে দেবো এইভাবে। তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে ভুল হয়ে গেছে, সরি তার জন্য। এইভাবে দিয়ে দেবে, তাহলে এইভাবে এই দোকানের সামনে দিয়ে গেলে যেমন গন্ধ বেরোয় না, প্রায় ঠিক ওই টাইপের গন্ধ দিচ্ছে। তোমাদেরকে বারে বারে বলছি তোমরা করো, যা যা জিনিস দিলাম সবই হাতের কাছে থাকে, তাই না? একটু শুধু করতে হবে। তাহলে কি হলো, যদি ভুল করে কর্নফ্লাওয়ারে না ডোবাও, তাহলে কর্নফ্লাওয়ারটা উপর থেকে দিয়ে দেবে, ঠিক আছে? আমি যেমন ভুল করলাম ওই জন্য উপর থেকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা না দিলে না মুচমুচে হবে না। এরকম একটু ছাড়া করে দিচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে গন্ডগোলটা করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে ছাড়া করবে, এইভাবে উল্টাবে।
প্রত্যেকটা এইভাবে উল্টে দেবে সাদা করে, তারপরে আবার এই সাইডটাও করে দেবে। নাহলে ভেতরে তেলটা ঢুকবে না, তেলটা না ঢুকলে কাঁচা থেকে যাবে। এই ঠিক আছে, ঠিক আছে, আমি এইভাবে করি, তারপর আবার আসবে তোমাদের কাছে। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখেছো? দেখো এই লাস্ট তুললাম। এইবারে চলো আমার সঙ্গে চলো। আমি কিন্তু বসেছি এখন, খেয়ে নেবো। দেখো পেঁয়াজ, টমেটো, শসা এইভাবে কেটে নেবে। তোমরা কুচি কুচি করে কাটতে পারলে চাইলেও কাটতে পারো, তোমাদেরকে দেখা। দেখো এই দেখো এই চাট মশলা উপর থেকে, আমি যেমন খাই, আমি টুকটাক খাই মাঝে মাঝে ভাজা ভুজি, বাড়িতে করলে খাই, দোকানেটা খুব একটা খাই না বোন। আর এই যে গোলমরিচের গুঁড়ো, যদি তোমাদের লেবু পছন্দ হয় একটু লেবু চেপে দেবে, সেটাও সুন্দর লাগে খেতে। এই থাকলো এই গরম গরম চপ। কিসের চপ? মাংসের চপ। এই দেখো দুটো গোল গোল, দুটো চৌকো, আর দুটো লম্বা। এই যদি কেউ গুছিয়ে খেতে দেয় তাহলে কেমন লাগে বলো? তোমাদের কেমন লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি সবসময় নিজে করি। এবারে কেউ যদি দেয় এইভাবে, ভালো লাগে কিনা বলো? তো ওদের সঙ্গে গল্প করি, হাসি মজা করি, সময় পাস করি একটু। আমি খুব একটা বেরোই না, তো ওইটাই হচ্ছে আমার সমস্যা, খুব একটা বেরোই না, যার জন্য মানে মনে হয় তোমরাই আমার সামনে আছো, তোমাদের সঙ্গেই গল্প করছি, তোমাদের সঙ্গে হাসছি। বেরোই টুকটাক, ওই বন্ধু বান্ধব মানে ওদেরও সময় কম, আমারও সময় কম। আর সারাদিন পরে যখন বেরোই তখন হই হই করতে থাকি। তোমরা দেখেছো কেমন হই হই করে, মেলাতে গিয়ে দেখেছো। যাবো আবার টুকটাকে, গরম পড়ার আগে একটু যাব ভাবছি। এবারে ওদেরও সময় হতে হবে, আমারও সময় হতে হবে, এই নিয়ে। আর কত মাসের সঙ্গে যে গিয়ে মেলা বেরিয়ে এলাম, ত্রিধারা মেলা, তোমাদেরকে দেখালাম। আমার কত মশাকে যারা চেনো তারা বুঝতেই পেরেছ, আর যারা চেনো না তারা তো বুঝতে পারবে না, কারণ আমার সামনেই হাঁটছিল। ঠিক আছে চলো, এইভাবে গল্প করি। আমি সবার সঙ্গে কথা বলি, রাস্তা বেরোলে যাকে দেখি তার সঙ্গেও কথা বলি, দোকানদারের সঙ্গেও কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কি আছে, মানুষ তো, সবার সঙ্গে কথা বলি। আমার ওই জিনিস নেই, আর আমি ওটা ভাবিও না কখনো। ঠিক আছে চলো, অনেক গল্প করলাম। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার তৈরি চপ, মাংসের চপ খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে তো আমার সঙ্গে থাকবে। তোমরা সঙ্গে আছো, আমি জানি তোমরা সঙ্গে আছো, আমি তো দেখি, আমি বুঝতে পারি তোমরা আমার সঙ্গে আছো, আর সঙ্গে থাকো। আর কি বলবো, যেটা বলি, আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি ভালো লাগে করে খাবে, তাহলে তো বুঝতে পারবে ভালো লাগবে কি না। তাহলে তোমাদের চেনা জানা ওদের সঙ্গে একটু শেয়ার করো। তাহলে আমি তোমাদের বন্ধু সুজাতা, আজকে চলি, আসবো আর আরেকদিন আবার কিছু একটা, তাই না? আমি করি, আমার ভালো লাগে করতে, তাই জন্যই করি। আমি তোমাদের জন্য যে শুধু করছি তা না, আমার ভালো লাগে, আমার বাড়ির লোকেরাও খায়, ওই জন্যই করি।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে টাটা করি। টাটা।